নমস্কার বন্ধুরা, আজকের আমরা পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিভিআর যাই বলো না কেন, এটা মূলত আমরা অনলাইনের মাধ্যমে এখন আবেদন করতে হচ্ছে। আগে কিন্তু অফলাইনের মাধ্যমেই কিন্তু আমরা থানাতে গেলে আমরা কিন্তু পেয়ে যেতাম, কিন্তু এখন এটা সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। তাই আমরা আজকের সেই প্রসেসটাই দেখে নেব যে খুব সহজেই কিভাবে পিসিসির জন্য আবেদন করতে পারি এবং তার জন্য কত টাকা খরচ হবে এবং কি কি ডকুমেন্ট দিতে হবে, কোন ডকুমেন্ট আপনারা রেডি রাখবেন, যেটা পুলিশের থানায় গিয়ে যেগুলোকে আপনাকে সাবমিট করতে হবে। আজকের এখানে সমস্ত বিষয়টা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আজকের কথা না বাড়িয়ে আমরা প্রথমেই গুগলের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব পিসিসি বলে। পিসিসি বলে সার্চ করলেই প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ওয়েবসাইট চলে এসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে অ্যাপ্লাই ফর পিসিসি, আমরা অ্যাপ্লাই ফর পিসিসি ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে একটা পপ আপ চলে আসবে এরকম, মোবাইল নাম্বার এবং এখানে একটা চেক বক্স আছে, টিক করতে হবে। প্রথমে আমাদের চেক বক্সে টিক করতে হবে। চেক বক্সে টিক করে নেব এবং মোবাইল নাম্বারটা এন্টার করে দেব। সম্পূর্ণ নাম্বারটা এন্টার করার পরে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপিটা চলে যাবে এবং আমরা ওকেতে ক্লিক করে দেব এবং ওটিপির জায়গায় ওটিপিটা এন্টার করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের ওটিপিটা এন্টার করার পরেই এখানে কিন্তু ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি বলে শো হচ্ছে। আমরা এখানে ওকে বটমে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরেই আমাদের সম্পূর্ণ ফর্মগুলো খুলে যাবে। আমরা এখানে কিন্তু সমস্তটা ডিটেলসে আজকে দেখে নেব কোথায় কি আছে। প্রথমেই দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, তারপরে নিউ অ্যাপ্লিকেশন, যা নতুন করে অ্যাপ্লিকেশন করবে, এবং এখান থেকে বেরিয়ে যেতে গেলে লগ আউটে ক্লিক করতে হবে। আমরা যেহেতু নতুন করে আবেদন করব, এখানে আমরা যে ড্যাশবোর্ড আছে দেখে নেব ড্যাশবোর্ডে কি কি আছে। ড্যাশবোর্ড আছে, নিউ অ্যাপ্লিকেশন আছে, অল অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই একটা ফোন নাম্বারের লগ ইন করে এখানে কিন্তু একাধিক অ্যাপ্লিকেশন করা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল পেন্ডিং, যদি কোনো অ্যাপ্লিকেশন করা হয়েছে কিন্তু এখনো হয়নি সেটা কিন্তু পেন্ডিং দেখাবে। পেমেন্ট যদি কোনো জায়গায় পেন্ডিং থাকে সেটাও দেখাবে, এবং যদি সার্টিফিকেটটা হয়ে যায় তাহলে কিন্তু এখানে সার্টিফিকেট ইস্যু বলে অপশান দেখাবে। এবং যদি কোনো সার্টিফিকেট কোনো ডকুমেন্টের জন্য যদি রিজেকশন হয় তাহলে কিন্তু এখানে রিজেকশন সার্টিফিকেট বলে দেখাবে। তো চলুন আজকের আমরা মূলত নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো। এই যে নিউ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিউ অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করে দেবো। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই আমাদের সামনে কিন্তু পিসিসির যে মেন ফর্ম সেটাই কিন্তু ওপেন হয়ে যাবে। এটা আমরা ফিল আপ করে নেবো একের পর এক, স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব কিভাবে। প্রথমেই এখানে দেখতেই পাচ্ছেন আবেদনকারীর আধার নাম্বার এখানে দিয়ে আমরা কিন্তু চেক বক্সে টিক করে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। আমরা আধার নাম্বারটা দেখে দেখে এন্টার করে নেব। চেক বক্সে টিক করে দিয়ে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব এবং আধারের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারেই কিন্তু ওটিপি যাবে। এখানে বলে রাখি বন্ধুরা, পিসিসি করার ক্ষেত্রে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা কিন্তু বাধ্যতামূলক। যাদের এখনো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা কিন্তু পিসিসির জন্য আবেদন করতে পারবে না। আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আমাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি চলে যাবে এবং সেটা আমরা এখানে এন্টার করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটা চলে এসেছে এবং আমরা ওটিপিটা এন্টার করে দিয়েছি। এখন আমরা ওটিপি ভেরিফাই ক্লিক করে দেব। ওটিপি ভেরিফিকেশন হয়ে গেছে, ওকে বটমে ক্লিক করে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু সমস্তটাই অটোমেটিক চলে এসছে। যে ব্যক্তির জন্য আবেদন করা হচ্ছে তার কিন্তু এখানে ফটো চলে এসছে, ফটোটা চলে এসছে এবং এখানে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এখানে এই কাস্টমারের কিন্তু আধার কার্ডে বাবার নাম আপডেট করেনি, তাই কিন্তু বাবার নামটা এখানে আসেনি। যদি আধার কার্ডে বাবার নাম আপডেট করা থাকতো
তাহলে কিন্তু চলে আসতো। যেহেতু বাবার নাম আসেনি সেহেতু কিন্তু আমাদের ম্যানুয়ালি এখানে টাইপ করে দিতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো টাইপ করে দেব। বাবার নাম, ইমেল। এবারে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস জায়গায় চলে আসবো। এখানে সমস্তটাই কিন্তু প্রিফিল্ড থাকবে। আমাদের এই জায়গায় আমরা এটা ফিল আপ করে নেব। এই ঠিকানায় থাকার সময়কাল, অর্থাৎ এই ঠিকানায় আপনারা যেখানে পিসিসির জন্য আবেদন করতে যাবেন সেখানে অবশ্যই করে কিন্তু 4-5 বছর থাকতে হবে, তবেই কিন্তু আপনারা পিসিসির জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে মাস দেওয়া আছে। আমরা এটা জানুয়ারি সিলেক্ট করব এবং সর্বোচ্চ যে সাল 20 সাল যেটা আছে, 24 থেকে এখানে হচ্ছে 24 থেকে 20 পর্যন্ত আছে। মিনিমাম 20 সাল থেকে আপনাকে স্থায়ীভাবে এখানে বসবাস করতে হবে, তবেই আপনি কিন্তু এখানে পিসিসির জন্য আবেদন করতে পারবেন। তাই আমরা সর্বোচ্চ 20 সালেই সিলেক্ট করে দিলাম এবং এখানে যদি অ্যাড্রেস সেম হয়ে থাকে কাস্টমারের, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি কাস্টমারের সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সেম অপশানে ক্লিক করে দিলে আমাদের এখানে অটোমেটিক সমস্ত কিছু চলে আসবে। এবং এখানে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব, যার যেটা ডিস্ট্রিক্ট হবে সেটা সিলেক্ট করে নেবেন এবং এখানে কিন্তু থানাটা সিলেক্ট করব আমরা। এই অপশানে আমরা থানাটা সিলেক্ট করে দেব। এটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, যার যেটা থানা কিন্তু সেটা দেবেন। ভুল দিলে কিন্তু আপনাদের পিসিসির ক্ষেত্রে সমস্যা হবে এবং ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। এরপরে বন্ধুরা যেটা ভাইটাল একটা ব্যাপার, সেটা আমাদের এখানে যে ডকুমেন্ট লাগার কথা ছিল এখানে আমরা মূলত যে কাস্টমারের পিসিসি আবেদন করা হবে সেই কাস্টমারের এখানে আধার কার্ডটা পিডিএফ আকারে কিন্তু দিয়ে দেব। এখানে আধার কার্ড সিলেক্ট করে নেব এবং আধার কার্ডটা আমরা স্ক্যান কপি আগে থেকে রেডি করা ছিল সেটা আমরা এখানে আপলোড করে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফাইল আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, আপনারা যদি কোনো কোম্পানিতে জবের ক্ষেত্রে করেন তাহলে কিন্তু এখানে এমপ্লয়মেন্ট দিতে হবে এবং আপনারা যদি বিদেশে যেতে চান তাহলে ভিসাতে করবেন। এবং আপনাদের যদি এছাড়া অন্য কোনো বিসির ক্ষেত্রে হয়, অর্থাৎ ব্যাংকের কোনো শাখা নিতে চাইছেন বা প্যান কার্ডের আইডি আছে সেখানে আপনারা আপলোড করবেন, সেখানে কিন্তু আপনারা সমস্ত ক্ষেত্রেই কিন্তু এটা করতে পারবেন। আপনাদের যার যে কাজের জন্য সে কাজের জন্য আপনারা সিলেক্ট করে নেবেন। আমরা এখানে এমপ্লয়মেন্টের জন্য আমরা এমপ্লয়মেন্টটা সিলেক্ট করব এবং এখানে যে ক্রাইম রেকর্ডে চেক বক্সে চেক করে দেবো এবং এখানে তো আমরা এটা লেটার এজেন্সিতে সিলেক্ট করব এবং চুজ ফাইলে ক্লিক করে আমরা ফাইলটা আপলোড করে দেব। ফাইল আপলোড হয়ে গেলে আমরা নেক্সটে চলে যাব। এখানে কিন্তু দুজন সাক্ষীর নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করব। বন্ধুরা সমস্ত কিছু ফিল আপ হয়ে গেলে আপনারা একটু ভালো করে দেখে নেবেন পুরোটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করলেই আপনারা পে নাওয়ে ক্লিক করতে হবে। পে নাও বটমে ক্লিক করলে এরকম একটা পপ আপ চলে আসবে, এখন পে বটমে ক্লিক করে দেবেন। আমরা যেহেতু এখানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব সেহেতু আমরা ইউপিআই অপশনটা চুজ করব। আমরা ইউপিআই ক্লিক করে দিলে আমরা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করব। আমরা কিউআর কোডে টিক করে দিয়ে পে নাওয়ে ক্লিক করব। আপনারা পেমেন্ট করে দিলেই, পেমেন্ট করা হয়ে গেলে আপনাদের এখানে রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। করে দিলে গো টু ড্যাশবোর্ড পেমেন্ট সাকসেসফুলি দেখাবে এবং গো টু ড্যাশবোর্ডে ক্লিক করুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে অল অ্যাপ্লিকেশন একটা এবং অ্যাপ্রুভাল পেন্ডিং হয়ে আছে। আমাদের যখন এটা সার্টিফিকেটটা হয়ে যাবে তখন কিন্তু এখানে সার্টিফিকেট ইস্যুতে একটা চলে আসবে এবং এখান থেকে আমরা কিন্তু সেটা ডাউনলোড করে নিতে পারবো। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখতেই পেলেন যে একটা পিসিসি আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে এবং কিভাবে করতে হয়। এরপরে আপনাদের থানা থেকে ডেকে নেওয়া হবে এবং আপনাদের সমস্ত কিছু, বাবার আধার কার্ড, ভোটার কার্ড, মায়ের আধার কার্ড, ভোটার কার্ড এবং কাস্টমারের জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত যে অরিজিনাল এবং জেরক্স ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন এবং আপনাদের যে লেটার এজেন্সি আপলোড করেছেন ওটারও কিন্তু একটি জেরক্স কপি আপনারা থানাতে নিয়ে সাবমিট করবেন। করলেই তার দেখবেন 10-5 দিনের মধ্যেই কিন্তু আপনাদের এই সার্টিফিকেটটা ইস্যু হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা যতটা সম্ভব তার উত্তর দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।